তিনি थांसाल बेलोनिया कलेज केयार अग्निबेना हलनांगो 184 नि बंकिम चंद्र आचाima salno palai masangsa khai sati masanggai tei masamang bai rasamang baina palai jakha tini बंकिम चंद्र आचाima salo phaimanjakha बेलोनिया पुर परिषद चेयरमैन निखिल चंद्र गुप माननीय महकुमा शासक रतन भूमिक काउंसिलर अनुपम चक्रवर्ती ऋषिमुख मंडल सभापति सुशंकर भूमिक शिक्षा डॉक्टर रिपन चांगमा आकसम बीरपुर त्रिपुरा कोktwma 365 न्यूज। टूटे तो टूटे नाशर जीवन तबु नाचे देखो बुरी दृढ़ बंधन समस्त জীবন একবার যে শক্তি আছে সমস্ত জীবন বন্দে মাতরম বন্দে মাতরম আশুকো সহস্র মাধব আমরা সহস্র এখানে ভালো ছাত্রছাত্রী গুড বয়েজ অ্যান্ড গার্লস এখানে আছেন। কোনো কোনো স্কুলে ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রী আছেন। আশা করি সাইলেন্ট নীরবতা মেনে। উনি একজন বহুগুণী মানুষ ছিলেন। একটা লোকের এত কেলিবার কীভাবে থাকতে পারে সেটা আমরা আশ্চর্য হই। উনি একাধারে লেখক ছিলেন, স্কলার ছিলেন তো বটে, কবিতা লিখতেন, গল্প লিখতেন, নোবেলিস্ট ছিলেন, এসেইস্ট ছিলেন, উনি রিপোর্টার ছিলেন, উনি অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতেন সে সময় যখন ব্রিটিশ আমল ছিল ভারতে। ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে উনি ওনার পোস্টিং ছিল। ওনার বিখ্যাত লেখা সেই ব্রিটিশ শাসনে আমাদের স্বাধীনতা সংগ্রামকে বিশেষভাবে ত্বরান্বিত করেছিল। ওনার লেখা এখানে ছাত্রছাত্রীরা আছে, আমার মনে হয় তোমাদের সিলেবাসে ওনার কোনো না কোনো একটা লেখা তো নিশ্চয়ই আছে। ওনার লেখা পড়লেই বোঝা যায় উনি কীভাবে ওই সময় যে জনগণ ছিল, ওই সময় যে একটা স্পৃহা ছিল স্বাধীনতা, তাকে কিভাবে ইগনাইট করেছিল। ভিতরে যারা স্বাধীনকামী আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা স্বাধীনতা সংগ্রাম চালিয়েছিল ওই সময়, তাদের মধ্যে যে স্পৃহাটা বাড়িয়ে দেওয়া সেই লেখার মাধ্যমে ওনার লেখা পড়লে বোঝা যায়। সমসাময়িক যে ঘটনাবলী এগুলির উপর ভিত্তি করে ওনার যে লেখা জাতিকে একটা শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়াতে সাহায্য করেছিল তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একাধারে ডেপুটি কালেক্টর ছিলেন, সাহিত্য করেছেন, কলমকে তরবারি বানিয়েছেন। আমরা নজরুলকে বলি বিদ্রোহী। সেই যুগে 1832-এ যার জন্ম, তিনি কলমকে তরবারির মতো ব্যবহার করেছিলেন। বাঙালিকে নিজের শির দ্বারায় নিজেকে বলিয়ান হতে বলে তিনি লেখনী ধারণ করেছিলেন। তার বঙ্গদর্শন বলে একটি কাগজ ছিল, তার দ্বারা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সেটা পরে সম্পাদনা করতেন।
চব্বিশ পরগনার কাঁঠালপাড়া জেলায় বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল। বাবা লর্ড পেন্টিং এর ডেপুটি কালেক্টর ছিলেন, দাদা সঞ্জীবচন্দ্র ডেপুটি কালেক্টর ছিলেন। এবার ঘরানাটা বুঝুন, কি ঘরানাতে তাদের পান। বিশাল জমিদার পরিবার, বাড়িতে রাধা মাধবের মন্দির, সেখানে 10 কেজি চালের ভোগ হতো প্রতিদিন, ভক্তরা পেত। বিশাল বাগান বাড়ি, ফুলের বাগান, ঠাকুর মন্দির, এই সমস্ত। সেই ঘরে বঙ্কিমচন্দ্রের জন্ম হয়েছিল আজ থেকে 184 বছর আগে। পাশাপাশি বলেন আজকে আরো একটা শুভ দিন। সেই দিনটা ছাত্ররা তোমরা জানো?